যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। প্রলয়ঙ্করী এক বন্যায় আস্ত একটা গ্রাম তলিয়ে গেছে। চেনা সব চিহ্ন মুছে দিয়ে প্রকৃতির এই রুদ্ররূপের মাঝে বেঁচে থাকার এক অসম লড়াই চলছে। মাঠের ঠিক মাঝখানে ভাসছে এক টুকরো ভরসা, ছোট্ট একটি নৌকা। নৌকার ওপর বসে আছে এক বৃদ্ধ, আর তার পাশে ভয়ার্ত চোখে নিজের সন্তানকে জড়িয়ে ধরে এক মা। তাদের চোখে মুখে সব হারানোর যন্ত্রণা আর অনিশ্চয়তার ছাপ। কিন্তু এই নিরাশার মাঝেও দুজন বীর দাঁড়িয়ে আছে। খালি গা, পেশিবহুল শরীর, রহিম আর করিম। ওরা নৌকার দুই পাশে পানিতে বুক পর্যন্ত নেমে দাঁড়িয়ে আছে। নিজেরা নৌকায় না উঠে নৌকার ভার কমিয়েছে, যাতে আরও দুইজন জীবন বাঁচতে পারে। তাদের ভেজা শরীর বেয়ে গড়িয়ে পড়ছে পানি নয়, যেন অদম্য সাহস আর আত্মত্যাগ। কিছুটা দূরে পানির উপরে জেগে আছে একটিমাত্র গাছ, যেন জীবনের শেষ আশ্রয়। সেই গাছের ডালে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে আরও 4টি মানুষ। তাদের শক্তি ফুরিয়ে আসছে, চোখ স্থির হয়ে আছে ওই ছোট্ট নৌকাটির দিকে। তাদের ক্ষীণ দৃষ্টি যেন চিৎকার করে বলছে, আমাদের বাঁচাও। রহিম আর করিম ইশারায় কথা বলে। তারা জানে সবাইকে একসাথে নেওয়া অসম্ভব, কিন্তু হাল ছাড়ার পাত্রও তারা নয়। প্রথমে এই মা ও শিশুকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়ে আবার ফিরে আসতে হবে বাকিদের জন্য। কিন্তু ততক্ষণে এই গাছ, এই মানুষগুলো টিকে থাকবে তো? ভরসা রাখুন, আমরা ফিরবই, আপনারা শুধু শক্ত করে ধরে থাকুন। এটা শুধু একটা নৌকা বা কয়েকজন মানুষের গল্প নয়, এটা মানবতার গল্প। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জন্য লড়ে যাওয়ার গল্প। এই এক টুকরো ভাসমান ভরসা কি পারবে সময়ের আগে ফিরে এসে বাকি প্রাণগুলোকে উদ্ধার করতে? মানবতার এই লড়াইকে সম্মান জানাতে গল্পটি শেয়ার করুন। এমন আরও মানবিক ও হৃদয়স্পর্শী গল্পের সাক্ষী হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।